দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইল খাদিজা, সপিয়া দিল তাহার জীবনার যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের। যে দেখিল একবার স্বপনে, ও যে দেখিল একবার স্বপনে, ভুলে নাই জীবনে, আপনারে বানায় গো আপন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাত। ওরে মুসলমান রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে কত বড় প্রেমিক ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি লাগায়া ইসলাম গ্রহণ করার অপরাধে গলার মধ্যে রশি লাগায়া মক্কার মানুষগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টানতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগুনের কয়লা বিছায়া, আগুনের কয়লার উপরে শোয়া, খালি গায়ে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়া, বুকের উপরে পাথর দিয়া রাখত রে। কত কষ্ট পাওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওরে মক্কার মানুষেরা রে, যতক্ষণ প্রাণ থাকবে নবী বলতে পারবো না। অবশেষে মুখে কথা বলে দেখে জ্বলন্ত আগুনের কয়লা মুখের ভিতরে ঢুকায়া মুখ আটকায়, আগুনের কারণে জিহ্বা পুড়ে গেল, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার সময় অনেক সময় জিহ্বা স্লিপ করে যাইত, ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারত। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাত। রহমাতাল লিল আলামিন,
अपनी उम्मतेर जामीन गुनाहगार उम्मतेर आपनজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমানের হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মনে পড়লো। নবীজির জুব্বা মোবারকের মর্যাদা মর্তবা কত। তিনি অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ। নবীজি রাহমাতুল লিল আলামিনের ডাইকা কয় খাদিজা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নবী আমার বোধহয় সময় শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু দাবি করলে আমারে দিবেননি? আমার নবী খাদিজা রাদিয়াল্লাহর হাতটা ধরে নিজের বুক মোবারকের সাথে লাগায় কয় খাদিজা রে, ও খাদিজা ইয়া রাসূলুল্লাহ, বলো তুমি কি চাও, আমি নবী তোমার জন্য সব দিব। হুজুর আমি বেশি কিছু না, 3টা জিনিস চাইবো, 3টা। আমার নবী কই কি রে খাদিজা? হুজুর যদি আপনার জীবদ্দশায় আমি খাদিজার মৃত্যু হয়, আপনার নুরানি জবান মোবারকে আমার এক কালিমার তালকিন পড়ায়া দিয়ে। নবী বলে খাদিজা রে আমি মঞ্জুর করলাম, দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু কয় হুজুর যদি আপনার জীবদ্দশায় আমার মওত হয়, আমার কবর করার পরে আমার কবরে আপনি নবীজি শুয়া একটা গড়াগড়ি দিবেন। আমার নবী কয় খাদিজা কেন রে? খাদিজা রাদিয়াল্লাহু কয় হুজুর কবরের আযাবের বড় ভয় করি গো নবীজি। রহমাতুল লিল আলামিনের বিবি হয়েছি, তবু হুজুর আমি আমার আমল আখলাকের উপর ভরসা করতে পারি না। আপনি নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি মোবারক লাগাইলে আপনার দেহ মোবারক যে জমিনে লাগবে, আমি খাদিজার বিশ্বাস, আমার আকীদা হলো জাহান্নামের আগুন কোনদিন ওই কবরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলেন খাদিজা 3 নম্বরে কি চাও? কয় হুজুর আপনার একটা পুরাতন জুব্বা মোবারক। নবী কয় পুরান জুব্বা দিয়া কি করবি রে খাদিজা? নবী গো মক্কা মুআজ্জামার বাজারে, মদিনা মুনাওয়ারার বাজারে কত নতুন নতুন কাফনের কাপড় পাওয়া যাবে। আমি কাফনের কাপড় চাই না হুজুর, আপনার একটা পুরাতন জুব্বা মোবারক দিয়ে আমার কাফন করে দিয়ে, কাফন করে আমার দাফন করবেন আপনি, ওয়াদা দেন। আমার নবী কয় খাদিজা কেন গো, তোমার গায়ে আমি নবীজির পুরাতন জুব্বা মোবারক কেন লাগবে? খাদিজা রাদিয়াল্লাহু কয় নবী গো আমি খাদিজার গায়ে যদি আপনি নবীজির পুরাতন জুব্বা মোবারক থাকে গো নবীজি, আমি জানি কোনদিন জাহান্নামের ভয় আমার আর করা লাগবে না, জাহান্নামের চিন্তা আর করা লাগবে না। হাসরের ময়দানে আমি খাদিজা এই জুব্বা নিয়া আপনার দরবারে হাজির হয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার নবীজির জুব্বা মোবারক তুরস্কের জাদুঘরের মধ্যে আছে, জাদুঘরে ইস্তাম্বুলে এখনো আছে। আমার নবীর জুব্বা মোবারক আমার যুবক ভাইয়েরা গুগলের মধ্যে যদি সার্চ দাও তোমরাও দেখতে পারবা, ছবি পাওয়া যায়। তাহলে ওই তুরস্কের ভূমিকম্পে যারা মারা গেল তাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? বহু আছে, বহু আছে। কিন্তু আল্লাহ যে বললেন এখানে, কুল হুজুর আপনি বলেন আর আইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগদাতান, যদি হঠাৎ করে আমি আল্লাহর আযাব আসে, আও জাহারাতান যদি আগের থেকে জানায়া শোনায়া প্রকাশ্যে যদি আমার আযাব আসে, হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন, হুজুর আমার ওই আযাবে জালিমরা ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? কখনোই হবে না। তাইলে প্রশ্ন হইল তুরস্কের ভূমিকম্পে যে ইমানদাররা শহীদ হলেন, মারা গেলেন, তাদের ব্যাপারে ফয়সালা কি হবে? ও ভাই যিনি জালিম, যেটা কাফির,
ওটা তার জন্য ধ্বংস, মুমিনের জন্য এটা হলো নিয়ামত, শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয় আমার আযাবে ধ্বংস হয় জালিম। ঈমানদার যারা মৃত্যুবরণ করে তারা তো আমার পক্ষ থেকে শাহাদাতের মর্যাদা হাদিয়া পায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যু কষ্টের বিষয় না আনন্দের বিষয়? কিসের বিষয়? আনন্দের বিষয়। মুসলমান, সামনে আরো লম্বা কথা আছে, সামনে আর যাব না। মাশাআল্লাহ, দীর্ঘ সময় হয়ে গেছে। দোয়া করবেন, ভবিষ্যতে আবার কোনদিন সময় হলে ইনশাআল্লাহ কথা বলবো। আপনাদের মহব্বত খুব ভালো লাগছে, অনেকের চোখে দেখছি নবীর মহব্বতের জন্য পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের এই চোখের পানিগুলো হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, দুনিয়ায় নূর নবীজির দিদার পাওয়ার জন্য কবুল করেন। জোরে কন্যা, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। বাবা, নবী আমার মতো নয়, আমি নবীর মতো নই। নবীজি নূর নবী, রহমাতুল লিল আলামিন। নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীকে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতেন না। নবী সৃষ্টির মূল, নবী আল্লাহর হাবিব। নবীর সাথে উম্মতের কখনোই তুলনা হয় না। উম্মত উম্মতের জায়গায়, নবী নবীর জায়গায়। ভাই, আমার কালিমা নবীর কালিমা এক নয়, আমার নামাজ নবীর নামাজ এক নয়। আমার উপর নামাজ ফরজ দৈনিক 5 ওয়াক্ত, নবীর জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। স্পেশালি নবীর জন্য নামাজের নির্দেশ ছিল তাহাজ্জুদের নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহকে হুজুর হুকুম দিছি আমি, তবু এটা আপনার লেগে নফল করছি। আপনি মন চাইলে পড়েন না, মন চাইলে পড়েন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নাফিলা মানে নফল, লাকা আপনার জন্য, নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদের হুকুম আমি দিছি আল্লাহ, আপনারে হুজুর পড়েন, কিন্তু এটা আপনার জন্য নফল। আল্লাহর এমন কোন হুকুম আছে আমাদের জন্য যেটা নফল? আল্লাহর হুকুম মানেই ফরজ, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানে কি? কিন্তু নবীর জন্য আল্লাহ হুকুম দিয়া কয় নাফিলাতাল লাক, এটা আপনার লেখা নফল। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আর নবী কি এক? নবী আর আমি এক না ভাই। এই ধরনের কুচিন্তা কেন করেন? এই ধরনের কুচিন্তা কেন করেন? এসব চিন্তা করবেন না। নবীজি রহমাতুল লিল আলামিন, আর আমি কোন রহমাতুল লিল আলামিন না। আল্লাহ 99 নাম, নবীর আল্লাহ 99 নাম দিছে। নবীদের মর্যাদা কোথায় আর আমার মর্যাদা কোথায়? নবীজি পৃথিবীতে আসছে, কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। আর আমি যেন আইছি, কোন ঘোষণা আছে নাকি? আছে, কোরআন শরীফে ঘোষণা আছে। যে বেটা কয় হে বেটা নবীর মতন, হে বেটার ঘোষণা কোরআন শরীফে আছে। ভাই, এরকম করিস না, পাগলামি করিস না। নবীজি নূর না, নবী মাটির। তোরে কাটারে কইছে এই ফকিন্নের ভূত, তুইও মাটির না বেটা, তোর খবর নাই, তুই নিজেও মাটির না। আল্লাহ বলছেন তোরে বানাইছেন নুতফা দিয়া। তুমি যদি পুরুষ হও, তোমার আব্বা জানের বীর্যের 1 ফোঁটার কোটি কোটি অনুর 1 অণু। আর তুমি যদি নারী হও, যদি মহিলা, মহিলাদের ভিতরে ওয়াহাবি আসেনি? আছে, আপনাকে খবর নাই? আছে। কদিন পর পর তালিম ইয়ে না কিছু তালিমও, এই ওয়াহাবিরা তালিমও, তালিম আইয়া মহিলাদের ইমান খাইয়া দিতেছে। খবরদার, তালিমও যে তাই হেতার আগে জিগাইবেন আপনি কি সুন্নি না ওয়াহাবি। যদি কয় বলে আমি সুন্নি, বলে কর নবী কার মতন? ঠিক আছে না? যে আপনি সুন্নি হইলে কোন বলে নবী কার মতন? যদি সুন্নি হয় কবে যে না, নবী তো কার মতন না। যে নবীর আল্লাহ কি নূর মুবারক দিয়ে বানিয়েছেন না মাটি দিয়ে বানাইছে? কর। আম্মা জানারা গো, ডাইরেক্ট সোজা জিগাবেন, বাংলা কথা। নবী কি নূর নবী না মাটির নবী, এটা আগে ঠিক করে কর। মহিলা যদি কয় নূর নবী, তাহলে ঠিক আছে, এ বেটির লোক আপনি সারা জীবন তালিম করেন, অসুবিধা নাই। আর বেটি যদি কয় মাটির নবী, তাহলে এ বেটির কমেন দিলে এই অন্য কিছু না হইতে তাড়াতাড়ি বাইতে যান গা। ঠিক আছে না? বলে দুর্ঘটনা না করতে বাইরে যান গা, দুর্ঘটনা না করতে বাইরে যান গা। আপনার তালিম তুলিম এখনো চলতো না। এই মহিলারা এসে মহিলাদের ইমান খাইয়া দিতেছে, নষ্ট করে দিতেছে। মহিলাদের মাধ্যমে তাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মা যদি বাচ্চারে কয় শোনো নবী তোমার মতন আমার মতন মানুষ, তাহলে বাচ্চা তো এটাই শিখবে। পারিবারিক শিক্ষা পৃথিবীর সবথেকে বড় শিক্ষা। ঘরে যেটা শিখায় এই বাচ্চা প্রতিষ্ঠানের শিক্ষা ভুলে যায়, মা বাবার শিক্ষা ভুলে না। ঠিক কিনা বলেন?
আপনি মা আপনি বাবা হলে এইজন্য নবীজি বলছেন দালামি শরীফের 262 পৃষ্ঠায় আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। নবী বলেন উম্মত রে তোমরা তোমাদের বাচ্চাদেরকে তিনটা আদব শিক্ষা দাও। এক, হুব্বে নবীকুম, নবীর ভালোবাসা। দুই, ওয়া হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা। তিন, কিরাআতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই তিন জিনিস তোমার বাচ্চাকে তুমি শিক্ষা দিবে, আমি নবী হুকুম দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। অতএব বাচ্চাদেরকে এগুলো শিখাইবেন। আর এই তালিম তুলিমের মহিলা দেখলে এদেরকে দেখে হইনা বুঝা তারপরে সামনের দিকে খবরদার খবরদার আইয়া কইবা বহুত বহুত ফায়দা হইবে। বলে এত ফায়দার দরকার নাই আমার, আমি বেশি ফায়দার দরকার নাই আমার। নবী কইছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ফায়দা কম হইলেও চলবো, ঈমান কম হইলে চলতো না। আমল কম হইলে চলবো, ঈমান কম হলে চলতো। নবী কইছে ঈমান খাঁটি করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর দুশমনেরা শাহজালালের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আল্লামা নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা শুনলে অনেকের কষ্ট লাগে, অনেকে ভয় পায় যে হে বেড়া আইলে আম করে খালি বকবো। তোরা আল্লাহ কোরআন শরীফ হমানে বইকে তুইছে, আমার কি দোষ? আল্লাহ হমানে কইয়া তুইছে। তবে হ্যাঁ, আল্লাহ কাউরে গালি দেয় নাই। যার জন্য যেটা সত্য আল্লাহ সেই সত্য প্রকাশ করে দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি ঠেয়া লাগছে তোমার মতন বেটারা গালি দিত? আল্লাহর সৃষ্টি জগৎ তুমি কি? তুমি বিমানে উঠতে দেখো দুনিয়াটা কদ্দুর, ঠিক না? বড় বড় বাস দেখা যায় যেমন ফিফরে আটতাছে। বিমানটা যখন উঠে, বিমানটা এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করে, যখন উঠে তখন নিচের দিকে জানলার পাশে বইলে নিচের দিকে ছায়া দেখবেন এই গাড়িগুলি আস্তে 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 ছোট হয়ে যেতেছে। পরে একটা পর্যায়ে গিয়া একবার ম্যাগের ভিতরে ঢুকে যাওয়ার আগে দিয়ে দেখবেন মনে হয় যেন ফিফরা দৌড়াইতেছে, ফিফরা দৌড়াদৌড়ি করতেছে। তো তুমি আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারকে তুমি মিয়া কি? কিচ্ছু না। তুমি কিচ্ছু না। আরে গাড়ির চাক্কার হাওয়া গেলে গাও তাও 2-4 কিলোমিটার, এই পাঞ্চার চাক্কা দিয়া গাড়ি চালান যায়, তোমার হাওয়া গেলে আর চলতো না, ঠিক কিনা বলেন? তোমার হাওয়াটা একবার বাইরে গেলে শেষ, কাম শেষ। অতএব অত জোর, অত বাহাদুরি, অত গাদ্দারি দেখায়ও না ভাই। আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে আল্লাহর সমতুল্য কেউ নাই, নবীর মতো কাউকে আল্লাহ বানান নাই। নবীরা নবীদের মর্যাদায়, আমরা আমাদের মর্যাদায়। নবীদের কাছে ইলমে গায়েব, কারণ যিনি নবী তার কাছে ইলমে গায়েব থাকতে হইব। যার কাছে ইলমে গায়েব নাই তিনি নবী না। নবী শব্দের অর্থ হইল ইলমে গায়েবের খবরদাতা। ইলমে গায়েবের খবরদাতা, বিশ্বাস না? গুগলের মধ্যে লিখবা, এই যুবক ভাইরা, গুগলের মধ্যে লিখবা যে নবিয়ুন শব্দের অর্থ কি, তাহলে দেখবা এসে পড়বো যে অদৃশ্যের সংবাদদাতা। তো অদৃশ্য মানে অদৃশ্যের আরবি শব্দ হলো গায়েব, সংবাদের আরবি শব্দ হলো খবর। তাহলে অদৃশ্যের সংবাদদাতা আমরা সহজে প্রচলিত হয়ে গেছে হিসেবে আরবি ভাষা হলেও বাংলার মতো প্রচলিত হয়ে গেছে, যার কারণে আমরা আপনাদেরকে সহজে বলি যে নবিয়ুন শব্দের অর্থ হলো গায়েবের খবর দাতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যার কাছে গায়েবের খবর নাই তিনি নবী না, তার কাছে নবুয়ত নাই। যার কাছে নবুয়ত আছে তার কাছে গায়েবের খবর আছে। তাইলে নবী হইলে যদি গায়েবের খবর দেনেওয়ালা হয়, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে গায়েবের খবর দিয়ে রেখেছেন কে? আল্লাহ। সব নবীরা গায়েব জানে, ইলমে গায়েব জানেন, কথা বলেন ঠিক কিনা? তবে কোন নবী নিজের মতো করে ইলমে গায়েব জানেন না। আজকে যদি সুযোগ পাইতাম আমি এই সূরা আনআমের 50 নম্বর আয়াতে গেলেই নবীজির কথাটা বের হয়ে যাইতো। নবীজিরে আল্লাহ বলছেন, হুজুর আপনি বলেন যে আমি তোমাদেরকে বলি না আল্লাহর খাজানা আমার হাতে, আমার কাছে আল্লাহর খাজানা আছে, এটা আমি বলি না। আচ্ছা, আমার ভিতরে কি কিছু এলেম আছে না? মানে আমার ভিতরে কিছু এলেম আছে না? আমি কি বলবো যে আমার ভিতরে এলেম আছে? এটা বলা কি বুদ্ধিমানের কাজ হবে? আমি বলবো যে আমার মধ্যে কিছু নাই, আমার ভিতরে কিছু নাই। এটা বললে ইজ্জত কি কমলো না বাড়লো? ও নবীজির এই কথাটাই আল্লাহ কইছে, হুজুর আপনি কর। বলে আমি আল্লাহর খাজানা আমার কাছে, আল্লাহর ধন ভান্ডার আমার কাছে, আমি এটা বলি না। আল্লাহ আমার কাছে দিয়ে রাখছে, আমি বলি না, কেননা আমি অহংকার করি না। সুবহানাল্লাহ কোন? এরপরে নবী বলেন যে গায়েবের সংবাদ আমি জানি না। এটা ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে। হুজুর আপনি বলেন আমি নিজে নিজে
গায়েবের খবর জানি না। আমি গায়েবের খবর জানি, আল্লাহ আমারে জানায়। সুবহানাল্লাহ। তো ঠিকই তো আছে, নবীজিরে গায়েবের সংবাদ জানায় কে? আল্লাহ। তো গায়েবের সংবাদ আল্লাহই জানাইবো, আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ জানাইবো কে? আল্লাহই তো জানাবেন। হুজুরকে বলেন, হুজুর আপনি বলেন, আমি নিজে নিজে গায়েবের সংবাদ জানি না, গায়েবের খবর জানি না, আমারে আল্লাহ জানায়, আল্লাহ জানাইলে আমি জানি।